7 ফেব্রুয়ারি 1976 ধানমন্ডি আবাসিক এলাকায় বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের উদ্যোগে আয়োজিত কন্টিনিউইং মেডিকেল এডুকেশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, দেশের বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপযুক্ত শিক্ষা লাভের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার সংকল্পবদ্ধ। সুষ্ঠু শিক্ষাদানে প্রতিষ্ঠানগুলোর যা কিছু প্রয়োজন তা সবকিছুই দেওয়া হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে। সরকারের পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সহায়তা করার পরামর্শ দিয়ে চিকিৎসকদের প্রতি তিনি বলেন, জনসংখ্যার বিস্ফোরণ রোধ করা না গেলে সামগ্রিক উন্নয়ন উদ্যোগ হবে অর্থহীন। 7 ফেব্রুয়ারি 1977 রংপুরে 5 দিনব্যাপী দ্বিতীয় জাতীয় স্কাউট সমাবেশের সমাপ্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, তোমরা যারা এখানে যে প্রশিক্ষণ নিলে তা তোমাদের দায়িত্বশীল, কর্মঠ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। তিনি বলেন, আমি আশা করি পড়াশোনার পাশাপাশি স্কাউটরা সক্রিয়ভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমেও অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে দেশ গড়ার কাজে অবদান রাখবে। জিয়াউর রহমান বলেন, মাতৃভূমিকে ভালোবাসা ইমানেরই অঙ্গ। 7 ফেব্রুয়ারি 1978 রাজধানী শেরেবাংলা নগরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ঢাকা মহানগরীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, এই পরিকল্পনায় শহরবাসীর জন্য মহানগরের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। প্রেসিডেন্ট বলেন, নগরবাসীর আবাসন সমস্যা সমাধানে সরকার বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। 7 ফেব্রুয়ারি 1980 জাতীয় সংসদকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে অভিহিত করে প্রেসিডেন্ট ও বিএনপির চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে সামরিক আইন থেকে পূর্ণ গণতন্ত্রে ফিরে আসা সম্ভব হয়েছে। এখন আমাদের উচিত গণতন্ত্রকে লালন করা এবং সংরক্ষণ করা। 7 ফেব্রুয়ারি 1981 কারিগরি শিক্ষা পরিদপ্তর ও এর অধীন দফতর সমূহের কর্মচারী ইউনিয়নের 3 দিন ব্যাপী দ্বিতীয় জাতীয় ও তৃতীয় কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সারা দেশে বিজ্ঞান ও কারিগরি জ্ঞান বিস্তার করতে হবে। তিনি বলেন, কতগুলো কারণে দেশ আজ অনেক পেছনে পড়ে রয়েছে এবং হারানো সময় পূরণের একমাত্র উপায় হচ্ছে জাতীয় উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে সুসজ্জিত হওয়া।